এত বেশি পরিমাণে সবাই রিকোয়েস্ট করেছিলে, বাপরে বাপ, তাই জন্যে আজ এই ভিডিওটা তোমাদের জন্য একটা এইচডি মেকআপের ফুল টিউটোরিয়াল উইথ হেয়ার স্টাইল। দেখতেই পাচ্ছ আমি প্রায় আইব্রোর গা ঘেঁষে করছি, ঠিক আছে। আমি ক্রিজের কালারটা, ফার্স্ট কালারটা, লাইট কালারটা এতটা ওপরে তুলে দিই। আমার ক্লাস ডেমোস্ট্রেশনের ডেমোস্ট্রেশনের দিনটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, এইটাতে আমি একদম আই মেকআপ থেকে শুরু করে বেস মেকআপ এবং সাথে কিন্তু অ্যাডভান্স হেয়ার স্টাইল পুরোটাই দেখিয়েছি, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি তোমাদের খুব হেল্প হবে। আমাদের ক্লাসে কত রকমের টেকনিক শেখানো হয় সেটা আশা করছি তোমরা এখানেই বুঝতে পেরে যাবে। তার কারণ আমি লিপস্টিক দিয়ে কিন্তু ওর আই বেস ক্রিয়েট করছি। ইয়েস, স্মোকি আই করে দেখাচ্ছিলাম ওদেরকে, সাথে ওরা কিভাবে আইয়ে ফ্লেক ইউজ করবে, কারণ আইয়ে অনেক রকমের জিনিস হয়, শুধু শ্যাডো নয়, শিমার থাকে, গ্লিটার থাকে, তার সাথে কিন্তু ফ্লেকও থাকে। আবার এর পাশাপাশি কিন্তু লুজ পিগমেন্টও হয়, অনেক রকমের জিনিস হয়, সবটাই আমাদের ক্লাসে দেখানো হয়। তো সেরকমভাবেই ফ্লেক কিভাবে ইউজ করতে হয় আইয়ের মধ্যে সেটা ওদেরকে দেখানো হয়েছিল এই দিন ক্লাসে। তোমরা যারা আমার কাছে শিখতে চাইছো তাদের জন্য বলছি, আমাদের নতুন ক্লাস আসছে 23শে ফেব্রুয়ারি থেকে এবং খুব কম সংখ্যক সিটই পড়ে রয়েছে। তোমরা জানোই আমি 15টা করে সিট রেখে থাকি। যারা ভেবেছো আমার কাছে এসে ক্লাসটা করবে তাদের জন্য বলছি, আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর স্টেশনে নেমে একদম 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চলো এবার মেকআপটা একটু ভালো করে তোমাদেরকে বোঝাই। প্রথমেই আমি মডেলের স্কিনটাকে খুব ভালোভাবে প্রেপ করেছিলাম এবং তাতে আমি একটু গ্লো অ্যাড করার জন্য স্ট্রোব ক্রিম এবং তার সাথে কিন্তু একটা লিকুইড হাইলাইটারও ইউজ করেছিলাম। এরপরে আমার মডেলের স্কিনে খুব বেশি আনইভেন কিছু দাগ ছিল না, তাই যতটুকু কারেক্ট না করার আমি কারেক্ট করে আমার বেস করতে স্টার্ট করে দিলাম এবং আমি বেস করেছি মেকআপ ফরএভার আলট্রা এইচডির। তোমরা কিন্তু আমার ক্লাসের মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এইচডি মেকআপ, এয়ারব্রাশ মেকআপ, নন এইচডি মেকআপ সবটাই শিখতে পারবে, তাই দেরি না করে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। শীতকালে ড্রাই স্কিনের জন্যে এই এইচডিটার থেকে বেটার আর কিছু হতেই পারে না। জাস্ট এটা এত ভালো যায় শীতকালে, ঠিক আছে। শীতকালে যারা ডুবিয়ে ফিনিশ চায়, যেসব ব্রাইটরা, ভীষণ ড্রাই স্কিন, আমি শীতকালে 90% কাজ এটার উপরে করি, মানে আমার এত ব্রাইট হয়। হ্যাঁ, এইচডি ফাউন্ডেশন। এবারে এইচডির অনেক রকম ভ্যারাইটি আছে, ঠিক আছে, মানে বিভিন্ন বিভিন্ন কোম্পানির এইচডি আছে। তার মধ্যে আমরা খুব ভালো এইচডি, মানে একদম ওয়েল নোন, খুব পুরানো দিন থেকে সব থেকে ভালো এবং দামি ক্যাটাগরির এইচডির মধ্যে মেকআপ ফরএভার আলট্রা এইচডি পড়ে। নইলে তো সপারেলও বলতে গেলে এইচডি, বাট এই ফিনিশিং কিন্তু সপারেল দিতে পারবে না। তো আমাদের ক্লাসের মধ্যে ডেমোস্ট্রেশনে যা যা দেখানো হয় সেগুলো হচ্ছে ব্রাইডাল দেখানো হয়, রিসেপশন দেখানো হয়, নন বেঙ্গলি শেখানো হয় এবং তার সাথে সাথে কিন্তু ওয়েস্টার্নও শেখানো হয়। তো আজকের যে ডেমোস্ট্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ এইচডি মেকআপের ওপরে, এটা কিন্তু একটা ওয়েস্টার্ন ডেমোস্ট্রেশন ছিল। তবে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে একটাই কথা বলে থাকি যে কোনো দিন কোনো মেকআপকে কোনো ক্যাটাগরিতে বেঁধে ফেলবে না। সত্যি বলতে কি, এই মেকআপটার ওপরে যদি আমি একটা শাড়ি পরিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা ব্রাইডাল হয়ে যেত। আজকে আমি একটা ড্রেস পরিয়েছি যার জন্য এটা ওয়েস্টার্ন দেখাচ্ছে। তাই মেকআপের পরিধিটা কিন্তু ছোট নয়, অনেক বড়। মেকআপ ওয়ার্ল্ড, মেকআপ শব্দটা, মেকআপ নিজে একটা যে জিনিসটা, সেটা আমার মনে হয় যে অনেক বড়, অনেক চারিয়ে আছে। এটাকে কোনো কিছুর মধ্যে বাঁধা যায় না। মেকআপ হচ্ছে পুরোটাই একটা আর্টিস্টের ক্রিয়েটিভিটি। তো সেই অ্যাকর্ডিংই আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। তো যাই হোক, ওর স্কিনটাকে ভালো করে সেট করে নিলাম। আশা করছি আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে শুনতে তোমরা কিন্তু মেকআপটাও খুব মন দিয়ে দেখছো। তো লাস্ট অবধি দেখো ফাইনাল রেজাল্ট কেমন আসে। তো যাই হোক, এই আই মেকআপটা খুব সুন্দর লাগে যখন এটাতে একটুখানি স্মোকি করে বা একটু বোল্ড করে লাইনার দেওয়া হয়। তাই আমি সেরকমটাই করছিলাম এবং আজকে আমার মডেলের চোখে এই স্পেসিফিক আই মেকআপটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমার মডেলের চোখ কিন্তু আজকে খুব বেশি একটা বড় না। তোমরা যদি প্রথমে দেখো তাহলে বুঝতে পারবে। তাই ছোট চোখেও আমরা কিভাবে খুব গর্জিয়াস একটা সুন্দর মেকআপ করতে পারি সেটাই ওদেরকে শেখানো হচ্ছিল। তো এখানে কিন্তু আমি আমার অলমোস্ট সমস্ত পাউডারটা ঝেড়েও দিয়েছি এবং সাথে কিন্তু আমি আমার বেসটাকে হালকা করে কম্প্যাক্ট দিয়ে সেটও করে নিয়েছিলাম। আইয়ের মধ্যে যতটুকু কাজ বাকি ছিল সেটা করে নিচ্ছিলাম। এই জায়গায় তোমরা দেখতে পাবে আমার মডেলের স্কিনে কিন্তু ভালো রকমের লোম আছে। এবার অনেকেই তোমরা ঘাবড়ে যাও লোম দেখে যে কিভাবে কাজ করব, মেকআপ হয়তো ঠিকভাবে বসবে না, হয়তো ফিনিশিং আমরা অতটা সুন্দর পাবো না। হ্যাঁ, খুব ঠিক কথা। যদি স্কিনের মধ্যে লোম না থাকে তাহলে মেকআপ কিন্তু আলাদা রকমেরই সুন্দর দেখতে লাগে, কিন্তু তা বলে এই নয় যে স্কিনে যদি লোম থেকে থাকে তাহলে মেকআপ ভালো লাগবে না। এই যে দেখতেই পাচ্ছ আমি ট্রান্সলুসেন্ট পাউডার, সরি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলাম। এবার আমি করে নিচ্ছি একটুখানি কন্ট্রোলিং। তো যাই হোক, এমন টেকনিক আমাদেরকে দেখাতে হবে সবসময় স্টুডেন্টদেরকে যেটাতে ওরা সব রকম স্কিনের জন্য প্রস্তুত থাকে, তাতে লোম থাকুক বা লোম নাই থাকুক।
খুব বেশি সেন্সিটিভ স্কিন যেখানে র্যাশ ব্রণও বেরিয়ে যায়, আবার খুব সুন্দর একদম পরিষ্কার স্কিন, সব রকম স্কিনের ওপরে কিন্তু একজন সার্টিফাইড মুয়াকে ভালো করে এই কাজগুলো জেনে শিখে বেরোতে হয়, তবেই কিনা তারা গিয়ে ভবিষ্যতে ক্লায়েন্ট করতে পারবে। এবং ক্লায়েন্টকে যত বেশি খুশি করবে ততই কিন্তু সে নিজেকে আরও এই প্রফেশনে দাঁড় করাতে পারবে। তাই সেই কথাগুলো মাথায় রেখেই আমাদের ক্লাসটা করানো হয়। তো তোমরা যারা চাইছো আমার কাছে ভর্তি হতে, সিঙ্গুর হুগলি হচ্ছে আমাদের স্টুডিওর লোকেশন, তারা চটপট চলে এসো। আর আজকের এই লুকটা থেকে তোমরা কতটা কি শিখতে পারলে সেটাও জানিও। আমি পুরো ডেমনস্ট্রেশনটা দেওয়ার চেষ্টা করেছি। আর যারা আমার দূরের স্টুডেন্টরা আছো, দূরের বাচ্চারা আছো, অ্যাকচুয়ালি আমি আমার স্টুডেন্টদেরকে আমার বাচ্চাই মনে করি, তাতে হোক তারা আমার থেকে বয়সে বড়। তাই আমার দূরের বাচ্চাদের জন্য, যারা আমার কাছে আসতে পারছো না, শিখতে পারছো না, তাদের জন্য আমি কিছু কিছু এরকমভাবে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে তোমরাও একটু শিখতে পারো। এবং তোমরা যে আমার পাশে এতটা রয়েছো, আমাকে ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে একটা প্লিজ শেয়ার করে দিও। তোমাদের শেয়ারে কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্যে। হাইলাইটারটা দিয়ে আমি এখানে আমার মেকআপটাকে কমপ্লিট করেছি। জাস্ট আমার বেস কমপ্লিট হয়েছে। তোমরা হয়তো নিশ্চয়ই সবাই এখন জানো যে বেস একদম কমপ্লিট হওয়ার পরে পরেই কিন্তু মেকআপটা একটু পাউডারি দেখতে লাগে। বাট তোমরা দেখো আমি কিন্তু ওর গলায় কোনো রকমের মেকআপ দিইনি। ওর গলার টোনের সাথে ওর ফেসের টোনটা একদম সিমিলার হয়েছে, একদম টোন টু টোন কাজ করা হয়েছে ওর ওপরে। তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আশা করছি। তো এটা হচ্ছে একদম জাস্ট মেকআপ হওয়ার পরেই। আর এখানে আমি হেয়ার স্টাইল দেখাচ্ছি, ওদেরকে ফুল অ্যাডভান্স দেখানো হয়েছিল। সামনে কিভাবে এস ক্রিয়েট করতে হয় সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি, কিন্তু হেয়ার স্টাইলের ভিডিও আলাদা করে পুরোটা দেখানো ওইভাবে সম্ভব হয়নি। তাই যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা আমার হাত ধরা স্টাইলটা দেখো, আমি কিভাবে ধরে এসটাকে নামাচ্ছি বা কিভাবে হেয়ারটাকে পুল করছি, তাহলেই কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে যে আমি কী মেথডে জিনিসটা করেছি। 23শে ফেব্রুয়ারি থেকে যে মেকআপের ক্লাসটা স্টার্ট হচ্ছে আমাদের, এটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। তাই এই ক্লাসে জয়েন হওয়ার জন্য কোনো রকমের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকার দরকার নেই। তোমরা যারা একদম নতুন বিগিনার তারাও কিন্তু আরামসে এই ক্লাসে ভর্তি হতে পারো। এবং আমার কাছে সত্যি বলতে কি বেশিরভাগ বিগিনার স্টুডেন্টরাই ভর্তি হয় এবং তাদের প্রথম শিক্ষাটা আমার হাত দিয়েই শুরু হয়। তো তার জন্য আমি কোর্সটাকে এমনভাবে ডিজাইন করি যাতে সেই সব মেয়েগুলো শিখতে পারে ভালো করে। তো সেই টেকনিকেই আমাদের কোর্সটা শেখানো হয়। আমাদের প্রচুর থিওরি ক্লাসেস দেওয়া হয় যাতে থিওরিটা একদম ক্লিয়ার হয়, তারপরে ওদেরকে ডেমনস্ট্রেশনের মাধ্যমে সুন্দর করে শেখানো হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ফ্রন্টে অলরেডি 4টে এস কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি এবং 5 নম্বর এসটা আমি ক্রিয়েট করছি। সামনে যখনই তোমরা এস ভ্যারিয়েশন ক্রিয়েট করবে তখন চেষ্টা করবে 4টে থেকে 5টা ক্রিয়েট করার, তা নইলে কিন্তু সেটাকে দেখতে ভালো লাগে না। আর এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেমনস্ট্রেশন লুক। তো এটা ক্লাসে দেখানো হয়েছিল, তোমরা জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো, প্লাস আজকের মেকআপটা তোমাদের জন্য কতটা হেল্পফুল ছিল। আশা করছি এইচডি মেকআপ কিভাবে করতে হয় না হয় সেটা আমি পুরোটা ভালো করে বোঝাতে পেরেছি। যদি কোনো রকমভাবে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করো এবং লাইক আর কমেন্ট করে আমাকে জানিও ওভারঅল তোমাদের কেমন লাগলো। আর যারা চাইছো আমার কাছে এসে ক্লাস করতে তারা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। আর খুবই অল্প কয়েকটা সিট পড়ে আছে আর অল্প কয়েকটা দিনও পড়ে আছে। যারা চাইছো তাড়াতাড়ি জয়েন করে নাও। 23 ফেব্রুয়ারি থেকে সিঙ্গুরে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। আর যারা দূরে স্টুডেন্ট রয়েছো আমার এখানে এসে ক্লাস করতে চাইছো তাদের জন্য বলছি আমাদের এখানে কিন্তু থেকে ক্লাস করার ব্যবস্থা আছে। তাই কোনো রকম চিন্তা না করে একদম চটপট জয়েন করে নাও। আর যারা নিজেদের ব্রাইডাল ডেটে আমাকে বুক করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে।